আজকের ভ্লগটি একটু স্পেশাল ভ্লগ। আজকে আমার ছোট্ট মা পাখির জন্মদিন, মানে আমার পিয়াসা মায়ের জন্মদিন। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি শেয়ার করব আমাদের পিয়াসা মায়ের জন্মদিন আমরা কিভাবে সেলিব্রেট করেছি এবং কি আয়োজন ছিল তার জন্মদিন উপলক্ষে। চলুন শুরু করা যাক। প্রথমেই আমি ওর জন্মদিনের গিফট আনতে গিয়েছিলাম, কারণ ওকে আমি প্রায় 2 মাস মিনিমাম 2 মাস আগে বলেছিলাম যে আমি ওকে একটা ফটো ফ্রেম দিব, মানে ওর মাকে বলেছিলাম। যেই কথা সেই কাজ, ফটো ফ্রেম বাঁধিয়ে নিয়েছি, প্লাস সুন্দর করে র্যাপিং করেও নিয়েছি। র্যাপিং করার পর আমি রওনা দিয়ে দিলাম নিউ মার্কেটে, কারণ নিউ মার্কেটের গ্রিল হাউসে ওর বার্থডেটা সেলিব্রেট হবে। এরপর পিয়াসা ওর বার্থডে গিফটও খুলে ফেললো। পিয়াসার মায়ের হয়তো বা বার্থডে গিফটটা বেশি পছন্দ হয়েছে, কারণ সুশ নিজেই এটা কাস্টমাইজড করে আমার সাথে গিয়েই বানাতে দিয়েছে, এর জন্য ওরই বেশি পছন্দ হয়েছে। এরপর এখানে সুন্দর ডেকোরেশন করা আছে, আর সাথে আমার কৃধামা ছিল। কৃধামায়ের একটু মন মেজাজ খারাপ ছিল, কারণ তার আগের দিন সে একটু অসুস্থ ছিল, তাও যে সে আসছে আমরা এতেই খুশি। এরপর আমরা পিয়াসার যে সুন্দর সুন্দর কেকগুলো আছে সেগুলো আপনাদের দেখাই। এখানে 3টা কেক ছিল, আর 3টা কেকই অসাধারণ ছিল আর অনেক সুন্দর ছিল। এই কেকগুলো হয়তো বা ক্রেজি পেস্ট্রি থেকে নেওয়া হয়েছে, খুলনার ভিতরে ওটাই এখন আর কি টপে আছে পেস্টটা, এবং ওনাদের কেকটাও মজা। আর এখানে আমার পিয়াসার মাকে দেখুন কি সুন্দর লাগছে। এরপরে কৃষ্ণা তার মেয়েকে হ্যান্ড ওভার করে দেয় সূর্যদার কাছে, কারণ কৃধা অনেক কান্নাকাটি করছিল। তারপরে সূর্যদা ওকে ঘোরাতে নিয়ে গিয়েছে, আর এখানে এই সুযোগে কৃধার মা টুকটাক ছবি তুলে নিয়েছে। এরপরে শেফা তার মেয়েকে আনার কথা বলেও সে না নিয়ে চলে আসে, এর জন্য শেফার উপর আমরা একটু মাইন্ড করেছি। আর এদিকে দেখি সূর্যদা ঘুরাতে ঘুরাতে আমাদের কৃধামা ঘুমিয়ে পড়েছে। এরপরে আবার সেই ঘুমানোর সুযোগ নিয়ে কৃষ্ণা আবার ছবি তোলা শুরু করে দিয়েছে। এরপর আমরা অপেক্ষা করলাম, আমরাও কিছু ছবি তুলবো। তারপরে বার্থডে গার্লের মা বাবাও ছবি তোলা শুরু করে দিল, মানে ফটোশ্যুট। পলাশদা অনেক দেরি করে আর কি ভেন্যুতে আসছিল, যদিও সে ডিউটিতে ছিল তাই দেরি হয়েছে। এরপর ইয়ানা আপু চলে এসেছে, আর দীর্ঘ 6 দিন ট্যুর শেষ করে ভোরবেলা পৌঁছিয়ে দুপুরবেলা মিম তার মেয়ের জন্মদিনে চলে এসেছে। তোমার জন্য একটা হাতে তালি দেওয়া হোক। যাই হোক, এখানে হাতে তালি দিতে পারলাম না। এই তো শুরু হয়ে গেল আমার মেয়ের বার্থডে পার্টি, এবং এখানে তার কেক কাটিং দিয়ে আর কি জন্মদিনের পর্ব শেষ করেছে। এরপরে যে 2টো কেক আছে সেই 2টো কেকও সে আস্তে ধীরে কাটছে, এবং সে ক্যান্ডেল নিভানোর জন্য যে স্ট্রাগল করতেছে সেগুলো একটু দেখেন আপনারা। এরপর পলাশদা কেক খাইয়ে দিয়েছে। এরপর আমরা কিছু ফটো সেশনও করে নিলাম, কিন্তু পিয়াসা একটু স্থির না, ওকে আমাদের স্থির করতেই অনেক সময় লেগেছে। তারপরে হয়তোবা 2-1টা ছবি